ময়নাগুড়ি কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনকাণ্ডে নতুন করে অভিযোগ দায়ের। আরও 17 জনের নামে অভিযোগ দায়ের। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডোবাহলের দপ্তরে এসে লিখিত অভিযোগ দায়ের করলেন মৃত কংগ্রেস কর্মী শ্রী স্বপ্না রায়। এই নিয়ে 2 দফায় মোট 28 জনের নামে লিখিত অভিযোগ দায়ের হলো। যদিও ঘটনার পর প্রথম দফায় 11 জনের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের ভিত্তিতে কয়েকদিনের মধ্যেই 11 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ময়নাগুড়ি থানার পুলিশ বলে জানা যায়। ফের নতুন করে অভিযোগ দায়ের হওয়ায় কিছুটা হলে অস্বস্তিতে পুলিশ ও শাসক দল। অপরদিকে ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা অমিতাভ চক্রবর্তী জানান, এই ঘটনায় প্রথমে একটি অভিযোগ থানায় জমা পড়ে। ময়নাগুড়ি থানার পুলিশ তদন্তে নেমে ঘটনার কয়েকদিনের মধ্যে 11 জনকে গ্রেপ্তার করেন। আবার শোনা যাচ্ছে নতুন করে এই ঘটনায় আরও বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এ ধরনের ঘটনা নিন্দনীয়। আমরাও চাই পুলিশ প্রকৃত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক, কিন্তু এর মধ্যে অনেকেরই নাম রয়েছে যারা এই ঘটনার সাথে যুক্ত নয়। মিথ্যে মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। দেখা করে বললাম, স্যার আমাকে একটু আমাকে দেখবেন। আমার স্বামী তো চলে গেল, আমার স্বামীকে তো ওরা মেরেই ফেললো। আমার তো বাঁচতে হবে, আমাকে তো ভালোভাবে থাকতে হবে 2টো বাচ্চা নিয়ে। এসপি বললো, ঠিক আছে আমি দেখতেছি, চেষ্টা করতেছি, তুমি নিশ্চিন্তে থাকো, তুমি তোমার জায়গায় থাকো, তোমার যা যা করতে হয় আমি তা করবো। তোমার বাচ্চা দুটোকে নিয়ে তুমি তোমার জায়গায় থাকো, তোমার জায়গা তুমি ছাড়ো না। এসপি অনেক কথা আশ্বাস আমাকে দিল, আমাকে একটা কাজও দিবে সে কথাও বললো। এসপি বললো, তোমার তো 11 জনের নামে কমপ্লেন করেছো, 11 জনকে তোমার অ্যারেস্ট করছি, কিন্তু তুমি আবার কমপ্লেন করছো। আমি কমপ্লেন করছি কারণ 11 জন তখন আমার মাথা ঠিক ছিল না। আমি 11 জনের নাম ঠিক মতো বলছি, কিন্তু আরো অনেক বাকি ছিল, সে নামগুলো আজকে আবার নতুন করে লিখিত দিলাম। আমি এসপির সাথে দেখা করে এসপি আমাকে বললো যে তোমাকে কিছু চিন্তা করতে হবে না, তোমাকে পুলিশ প্রশাসন যা সহযোগিতা করছে আমি তার থেকে বেশি করবো, কিন্তু তুমি নিশ্চিন্তে তোমার জায়গার মতো তুমি থাকো। এখন সেটাও বললো যে তুমি এখন কোথায় থাকবে কোথায় থাকবে না সঠিকটা আমি বলতে পারতেছি না। আশ্বাস দিলে কিন্তু আমি ভয় পাচ্ছি আমার বাচ্চা দুটোকে নিয়ে। আমি যেগুলো থাকতে চাচ্ছি আমার বাচ্চা দুটো থাকতে চাচ্ছে না। আচ্ছা, কারণ আমার বাচ্চা দুটো সবসময় ওর বাবার কথাই ভাবতেছি, আমিও ভাবতেছি এটা তো আমার ভুলে যাওয়ার কথা না, সবসময় আমার চোখে ভাসতেছে। পুলিশের এই যে কাজকর্ম, এতে কি আপনি আশ্বস্ত না অন্য কিছু যাবেন? আশ্বাস তো আছে, কিন্তু আমি আবার চাই যে আমি যে আসামির নামে আজকে কেস করলাম ওই আসামিগুলো আবার শাস্তি হোক। আমি চাই ওদের ফাঁসি হোক। আমার স্বামী যখন ওরা মেরে ফেলছে আমি চাই ওদের ফাঁসি হোক, আবার জেলে ওরা ঢুকে যাক। স্বাভাবিকভাবেই একটি অভিযোগপত্র দায়ের হয়েছে, ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে। আমরা দলগতভাবে বা ওনার শুভাকাঙ্ক্ষী হিসেবেও আমরা এটা সাধুবাদ জানাচ্ছি যে এত অল্প সময়ের মধ্যে এতজন গ্রেপ্তার হয়েছে। কিন্তু কিছু যাদের নামে অভিযোগ হলো তারা গ্রেপ্তার হলেন, আবার দেখা গেল একটা বড় অংশ যারা অন্যতম মূল অভিযুক্ত তারা বাইরে রয়ে গেলেন। এটা হতে পারে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্বপ্না দেবী আমাদের কাছে বলেছিলেন যে এই অভিযোগটা কিভাবে করা যায়। আমরা সম্মানীয় পুলিশ সুপারের কাছে সময় চেয়েছিলাম এবং উনি সেই সময় দিয়েছিলেন। স্বপ্না দেবী নিজে এসে আজকে সেই অভিযোগপত্র জমা করেছেন, যেখানে আরও 17 জনের নাম উনি দিয়েছেন। এর মধ্যে প্রথম যে 4 জন আছেন তারা একদম ঘটনায় সরাসরি যুক্ত, বাকিরা সেখানে উপস্থিত থেকে গোটা প্রক্রিয়াকে মদত দিয়েছেন, কিন্তু প্রথম 4 জন একেবারে সরাসরি যুক্ত, সেটা উনি বলেছেন। এই অভিযোগপত্রে উনি আরো বেশ কয়েকটি খুব গুরুত্বপূর্ণ কথা এখানে তুলে ধরেছেন, যেটা আগের কমপ্লেনে কোনো বর্ণনামূলক ছিল না, যা হয় উনি সেখানে সেটা বলতে পারেননি। যে এই যে ঘটনা, ওনার স্বামীকে যখন হত্যা করা হয়েছে, বুকে পাথর দিয়ে আঘাত করা যে ব্যক্তি বা গলা টিপে ধরা যে ব্যক্তি, তাদের নাম, তার বর্ণনা, এবং সবচেয়ে বড় কথা তার যে একমাত্র মোবাইল ফোন যেটা তার স্বামীর কাছে ছিল, সেই ফোনটার রিচার্জ থাকা সেই ফোনটাও কেড়ে নেওয়া হয়েছিল, যাতে অন্য ফোন যেটা তার রিচার্জ ছিল না যাতে সে যোগাযোগ করতে না পারে, কারোর সঙ্গে যোগাযোগ করা না যায়। স্বপ্না দেবী নিজে অভিযোগ করেছেন। পুলিশি তদন্তে আমরা কিছুটা হলেও আস্থা এখন রাখছি। স্বপ্না দেবীও নিশ্চয়ই সেটা তার কথা বলবেন, কিন্তু যদি দেখা যায় যে পুলিশ তার কাজ করতে পারছে না, তাহলে কিন্তু আমরা সিবিআই তদন্ত আদালতের কাছে চাইব। এটাই হচ্ছে আমাদের বক্তব্য, এবং আমরা চাই যে এদের সর্বোচ্চ শাস্তি হোক। এটা কোনো সিলেক্টিভ মানিক রায় বা একজন কংগ্রেস কর্মীর বিষয় নয়, এটা এই রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলার প্রশ্ন। এই রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলার প্রশ্নে কিন্তু এটা অত্যন্ত জরুরি যে মানিক রায়ের সাথে এই ঘটনা ঘটেছে সেটা যেন আরো ছড়িয়ে না পড়ে উত্তরবঙ্গের এই বিভিন্ন জায়গায়, মানুষ যেন নিজের হাতে আইন তুলে না নেন। তার জন্য এদের সর্বোচ্চ শাস্তি আমরা ডিমান্ড করছি, এবং এসপি আমাদের বলেছেন যে তাদের শাস্তি হবে, উনি তদন্ত করবেন। আমি নবেন্দু মৌলিক, সহসভাপতি, জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেস কমিটি। এবং
এই ঘটনায় দলের পক্ষ থেকে ওনার সাথে যে কথাবার্তা বলা হয়েছে তার আমি দায়িত্ব নিচ্ছি। অতীন আর জ্যোতিষের কথা আপনি বলছেন যে এদের নামে আজকে ডায়েরি হয়েছে। অতীন ওখানকার পঞ্চায়েত এবং খুব ভালো ছেলে হিসাবে পরিচিত। জ্যোতিষও ঠিক তাই, যে কোনো মানুষের বিপদ আপদে যায় ওরা। আপনি বলছেন আগে একটা ডায়েরি পড়লো, আবার এখন আবার ডায়েরি, এই বিভিন্ন প্রকার ডায়েরিতে পরবর্তীতে দেখা গেল পঞ্চায়েতের নাম, এলাকার, পরবর্তীতে দেখা গেল এলাকার বুথ প্রেসিডেন্টের নাম। এসব আমার মনে হয় ঠিক হচ্ছে না। আমরা দলীয়ভাবে এটুকু বলবো যে যদি পরিষ্কার তদন্তে এদের নাম চলে আসে তাহলে এদেরও শাস্তি হোক। যারা দোষী সেই সমস্ত ব্যক্তির আবারও বলছি শাস্তি হোক। আর এখন তৃণমূল কংগ্রেস সবাই, এই দুজনই আমাদের পরবর্তীতে নাম আসলো যে যারা দলের মধ্যে আছে। এখন তৃণমূল কংগ্রেস সবাই একটা হাটের মধ্যে বা একটা মেলায় যদি পাথর মারেন, যার গায়ে লাগবে সেই বলবে আমি তৃণমূল, আমার গায়ে কেন পাথর মারা হলো। ঠিক সেই রকমভাবেই লোকগুলোর নাম আসছে এবং আমাদের দলের সাথে আগে যাদের নাম আসছে তারা কেউ জড়িত না। আপনি যে দুটো নাম বললেন এটা সত্যি যে তারা আমাদের পঞ্চায়েত, দলীয় পঞ্চায়েত এবং একজন আমাদের বুথ সভাপতি। তবে এরা এলাকার সমস্ত রকম ভালো কাজের সাথে যুক্ত। আমি তৃণমূল কংগ্রেসের এখন টাউনের কাউন্সিলর হয়েছি। আগে আমরা এলাকায় থাকতাম এবং এদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। এখন হয়তো সময়ের জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারি না। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।